হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের জুনিয়রদের জন্য ছোট্ট এক আলোচনা। তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংলিশ রাইটিং সেকশনের উপর। ইংলিশ রাইটিং সেগমেন্ট থেকে কয়েকটা মাল্টিপল টাইপ কোয়েশ্চন আজকে আমরা সলভ করব, যেটা তোমাদের বিভিন্ন এক্সাম পারপাসে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। এভাবেই আমরা শুরু করছি ক্লাসটা, কিছু মাল্টিপল টাইপ কোয়েশ্চন সলভ করে। তাহলে এখন আমরা শুরু করছি। নাম্বার 1, an essay dash parts। একটা এসের বিশেষত কয়টা পার্ট থাকে? অপশন 1, 2, 3, 4। তাহলে রাইট অপশন হচ্ছে অপশন সি, 3। an essay should have 3 parts। একটা এসে 3টা পার্ট থাকবে। একটা থাকবে ইন্ট্রোডাকশন, তারপর ডেসক্রিপশন, তারপর কনক্লুশন। নেক্সট, নাম্বার 2, লেটার্স আর বেসিক্যালি, আমরা যে সমস্ত লেটার লিখি, চিঠি লিখি, ওইগুলো বেসিক্যালি কয় টাইপের থাকে? লেটার্স আর বেসিক্যালি ফর্মাল, ইনফর্মাল, বোথ অ্যান্ড বি। অপশন ডি হচ্ছে নান। তাহলে আমাদের আনসার হবে লেটার্স আর বেসিক্যালি অফ 2 টাইপস। লেটাররা বেসিক্যালি, চিঠিগুলো বেসিক্যালি 2 রকমের থাকে। একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। তো ফর্মাল লেটার বিশেষত আমরা অফিসিয়াল পারপাসে ইউজ করি, বিজনেস লেটার, অফিসিয়াল লেটার, লিভ অ্যাপ্লিকেশনস, এই সবগুলোই হচ্ছে ফর্মাল। ইনফর্মাল লেটার হচ্ছে কোনো পার্সোনাল লেটার, মনে করো বন্ধুর কাছে কোনো চিঠি, কোনো বার্থডে ইনভিটেশনের চিঠি, এই ধরনের যে লেটারগুলো, এটা হচ্ছে ইনফর্মাল লেটার। তাহলে লেটার্স আর বেসিক্যালি অফ 2 টাইপস, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। এটা রাইট অপশন হচ্ছে অপশন সি। নাম্বার 3, হোয়াট শুড বি রিটেন অ্যাট দ্য ফার্স্ট অফ এ লেটার? হোয়াট শুড বি রিটেন অ্যাট দ্য ভেরি ফার্স্ট অফ এ লেটার। একটা চিঠির সবচেয়ে প্রথম আমরা কী লিখব? এখানে অপশন হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, রিসিভার্স অ্যাড্রেস, ডেট, সাবজেক্ট অফ দ্য লেটার। তাহলে একটা চিঠির সবচেয়ে প্রথম আমরা লিখব যে সেন্ডার্স অ্যাড্রেস। আমি যে রাইটার বা সেন্ডার, আমার অ্যাড্রেস সবচেয়ে প্রথম লিখবো। তোমরা যদি কোনো চিঠি লেখো তাহলে তোমাদের অ্যাড্রেসটাই সবচেয়ে প্রথম লিখবে। তাহলে এটা আনসার হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। নেক্সট, বিজনেস লেটার শুড রিটেন ইন। একটা বিজনেস লেটার বা বিজনেস পারপাসে, ব্যবসা পারপাসে কোনো লেটার যদি লেখা হয়, তাহলে এই লেটারটা কীরকম হবে, কোন ল্যাঙ্গুয়েজে হবে? অপশন এ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, অপশন বি ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অপশন সি রাফ ল্যাঙ্গুয়েজ, অপশন ডি না। তাহলে বিজনেস লেটার আমরা জানি, বিজনেস লেটার ইজ এ ফর্মাল লেটার। ইট সার্ভস দ্য পারপাস অফ সামথিং দ্যাট ইজ নট ভেরি পার্সোনাল অর ফ্যামিলিয়ার। এটা কোনো পার্সোনাল বা ফ্যামিলিয়ার বা খুব বন্ধু বা অপন্ন নয়। বিজনেস লেটার এটা অফিসিয়াল পারপাসে আমরা লিখে থাকি। তাহলে বিজনেস লেটারের ল্যাঙ্গুয়েজ হবে ফর্মাল, ল্যাঙ্গুয়েজ হবে রীতিসিদ্ধ, আবুল তাবুল ল্যাঙ্গুয়েজ হলে চলবে না। এটা একটা পার্টিকুলার নর্ম এবং ফর্ম মেনে লিখতে হবে। তাহলে বিজনেস লেটার শুড রিটেন ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ, একদম অফিসিয়াল আর ফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা উচিত। তারপর নেক্সট, নাম্বার 5, প্যারাগ্রাফ শুড হ্যাভ ড্যাশ প্যারা। একটা প্যারাগ্রাফের কয়টা প্যারা থাকবে? 1 প্যারা, দেয়ার মাস্ট বি 1 প্যারা। প্যারাগ্রাফ মিনস একটা অনুচ্ছেদ, সেখানে একটাই মাত্র প্যারা থাকবে, একটা সেজন্য এটার নাম অনুচ্ছেদ। হ্যাঁ, এটা এসে নয়। এসেতে অনেকটা প্যারা থাকে বা আর্টিকেলে অনেকটা প্যারা থাকে, কিন্তু একটা প্যারাগ্রাফে মেইনলি একটাই প্যারা থাকে। এই প্যারার মধ্যে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, তারপর মেইন থিংস, তারপর কনক্লুশন। একটা সিঙ্গেল প্যারার মধ্যে সবগুলাই লিখতে হয়। তাহলে এটার আনসার হচ্ছে প্যারাগ্রাফ শুড হ্যাভ 1 সিঙ্গেল প্যারা। আনসার অপশন এ। নেক্সট, নাম্বার 6, সাপোজ ইউ আর ইনভাইটিং ইউর ফ্রেন্ডস থ্রু এ লেটার অন ইউর বার্থডে। দিস লেটার ইজ ড্যাশ লেটার। মনে করো তোমরা তোমাদের ফ্রেন্ডস, বন্ধু বা বান্ধবীদের তোমাদের বার্থডেতে ইনভাইট করছো। তাহলে বার্থডেতে যদি ইনভাইট করে থাকো, তাহলে এই লেটারকে তুমি কী লেটার বলবে? এই অপশনগুলো হচ্ছে অফিসিয়াল, ফর্মাল, ইনফর্মাল, বিজনেস। তাহলে নাম্বার 1 এটা অফিসিয়াল লেটার হবে না, কারণ এটা তোমার প্রাইভেট। তো ফর্মালও হবে না। ফর্মাল অ্যান্ড অফিসিয়াল ইজ ভেরি মাচ সিনোনিমাস। ফর্মাল এবং অফিসিয়াল একই অর্থে আমরা ইউজ করি। ইনফর্মাল, বিজনেস। ইনফর্মাল হবে কারণ এটা প্রাইভেট লেটার। ইনফর্মাল লেটারকে আমরা প্রাইভেট লেটার বলতে পারি, ইনফর্মাল লেটার বা প্রাইভেট লেটার। দেন বিজনেস লেটার ইজ ইন দ্য টাইপ অফ ফর্মাল। বিজনেস লেটার পড়ি ফর্মাল লেটারের মধ্যে। তাহলে কোনো বার্থডে বা আমার কারোর বিয়ে উপলক্ষে কাউকে যদি নিমন্ত্রণ করি, ইনভাইট করি, এই লেটারটা হবে ইনফর্মাল লেটার বা প্রাইভেট লেটার। এটা কোনো বিজনেস লেটার হবে না, ফর্মাল লেটার হবে না, অফিসিয়াল লেটার হবে। হ্যাঁ, আশা করছি আইডিয়াটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একদম লাস্ট
কোয়েশ্চনটা, দ্য রাইটার্স কমেন্ট রিটেন ইন এন এসে এট দ্য, একটা এসে বা প্রবন্ধ বা আর্টিকেলে তোমরা যখন তোমাদের নিজের তুমি যখন লিখবে তখন তুমি তো তোমার নিজস্ব অভিমত বা নিজস্ব অপিনিয়ন বা ফাইনাল সলিউশন বা কনক্লুডিং স্টেটমেন্ট তোমার তো কিছু দিবে, ফাইনাল তোমার কিছু অ্যাড করবে। তো ওই জায়গাতে তুমি ওইটা কোন জায়গাতে অ্যাড করবে, এটা বেসিক্যালি কোনো আর্টিকেল বা কোনো এসের একদম লাস্ট সেগমেন্টে থাকবে, একদম শেষে থাকবে, অর্থাৎ কনক্লুশনই থাকবে, কনক্লুডিং রিমার্কসের মধ্যে থাকবে তোমার ওন স্টেটমেন্ট। এজ এ রাইটার ইউ শুড পুট ইউর ওন আর্গুমেন্টস অর স্টেটমেন্ট অ্যাট দ্য ভেরি লাস্ট পার্ট অফ এসে, একটা এসে লাস্ট পার্টে তুমি লিখবে। তো দ্য রাইটার্স কমেন্ট শুড বি রিটেন অ্যাট দ্য কনক্লুশন পার্টে তুমি লিখবে রাইটার্স কমেন্ট বা তোমার কনক্লুডিং রিমার্কসটা। তো এই হচ্ছে আমাদের আজকে রাইটিং সেগমেন্ট থেকে কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করলাম। হোপ ইউ উইল গেট অল দ্য থিংস discussed by me very frankly. That's all much for today. Have a good day. Thank you very much.